এই যুক্তিতর্কের পর বিচারক কড়া মনোভাব দেখিয়ে জানিয়ে দেন কঙ্গনাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে। বলিউডে সবসময় আলোচনার মুখে থাকেন কঙ্গনা রানাওয়াত। অন্যের সমালোচনা করতে গিয়ে নিজেই পড়ে যায় সমালোচনার মুখে। এবার গ্রেফতারি পরোয়ানার মতো অবস্থায় পড়েছেন এই অভিনেত্রী। জানবো বিস্তারিত। आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং বর্তমানে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। বর্ষিয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের দায়ের করা মানহানির মামলায় একাধিকবার আদালতে হাজির না হয় এবার মুম্বাই আদালত তাকে শেষ সতর্কবার্তা দিয়েছেন। আদালতে পরবর্তী শুনানিতে উপস্থিত না হলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হতে পারে, যা গ্রেপ্তারের সম্ভাবনা বাড়িয়ে তুলবে। 2020 সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু বলিউডে তোলপাড় ফেলে দেয়। তখন কঙ্গনা রানাওয়াত প্রকাশ্যে বলেছিলেন যে সুশান্ত স্বজন পোষণের শিকার এবং বলিউডের একটি নির্দিষ্ট গোষ্ঠী তাকে মানসিকভাবে চাপে ফেলে দেয়। সেই প্রসঙ্গে কঙ্গনা জাভেদ আখতারের নাম উল্লেখ করে দাবি করেছিলেন যে তিনি নায়ক ঋত্বিক রোশনের সঙ্গে তার ব্যক্তিগত বিতর্ক মেটাতে কঙ্গনাকে চাপ দিয়েছিলেন। তার বক্তব্যে জাভেদ আখতারের সম্মানহানি হয়েছে বলে দাবি করেন এই বর্ষিয়ান গীতিকার এবং কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। 2020 সালে মামলা দায়ের হওয়ার পর থেকে কঙ্গনা রানাওয়াত আদালতে একাধিকবার সমন পেয়েছেন, কিন্তু কখনো উপস্থিত হননি। সূত্র অনুযায়ী আদালতের দেয়া প্রায় 40টি শুনানির তারিখে তিনি গড় হাজির ছিলেন। আদালত মনে করছেন তার এই অনুপস্থিতি বিচার প্রক্রিয়াকে ব্যাহত করছে। 5 ফেব্রুয়ারি মুম্বাইয়ের বান্দ্রা আদালতে কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী জানান, সাংসদ হিসেবে কঙ্গনা সংসদীয় কাজ নিয়ে ব্যস্ত থাকায় তিনি হাজির হতে পারছেন না। তবে জাভেদ আখতারের আইনজীবী জয়কে ভরদাজ পাল্টা যুক্তি দিয়ে বলেন, একজন সাংসদ হয়ে কঙ্গনা কিভাবে বারবার আদালতকে উপেক্ষা করতে পারেন। আদালতের এতগুলো গুরুত্বপূর্ণ দিন নষ্ট হয়েছে, তাই তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হোক। এই যুক্তিতর্কের পর বিচারক কড়া মনোভাব দেখিয়ে জানিয়ে দেন কঙ্গনাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে। যদি তিনি আগামী শুনানিতে আদালতে উপস্থিত না হন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে কঙ্গনার গ্রেপ্তারের সম্ভাবনা বাড়ছে। এখন পর্যন্ত কঙ্গনা রানাওয়াতের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতেও তিনি বলিউডের নানা ইস্যুতে খোলাখুলি মন্তব্য করেছেন এবং বিতর্কে জড়িয়েছেন। বর্তমানে তিনি তার নতুন ছবি ইমার্জেন্সি নিয়ে ব্যস্ত রয়েছেন, যেখানে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন। এই ছবিটি পরিচালনাও করেছেন তিনি নিজেই। ছবিটি বক্স অফিসে ভালো সাড়া ফেললেও বিতর্কও কমেনি। মুম্বাই আদালতের কঠোর মনোভাব দেখে বোঝা যাচ্ছে কঙ্গনা যদি এবারও অনুপস্থিত থাকেন তাহলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হবে এবং তাকে গ্রেপ্তারও করা হতে পারে। কঙ্গনার আইনি দল কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। এই মামলা শুধু কঙ্গনা ও জাভেদ আখতারের ব্যক্তিগত বিবাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বলিউডের ক্ষমতার ভারসাম্য এবং মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কেও বড় প্রশ্ন তুলছে। এখন দেখার বিষয় কঙ্গনা আদালতের সিদ্ধান্ত মেনে পরবর্তী শুনানিতে হাজির হন নাকি আরও কঠোর আইনি পদক্ষেপের মুখোমুখি হন।